থ্রি। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমার স্মৃতি বিজড়িত। তো আমার জন্ম সাল সার্টিফিকেট হচ্ছে 1966। স্বাভাবিক পর্যায়ে এই জায়গাগুলা 1971, 72 বা 68-তে আমরা এনজয় করছি। আমি বেশি এনজয় করছি যে আমার প্রাইমারি পাশ করার পরে যে গুচ্ছ গ্রামটা দেখা যাচ্ছে, এই গুচ্ছ গ্রামে আমি ওখানে বসবাস করতাম। আর পশ্চিমে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা আমার বেলতল স্কুল। আর এখানে শিয়ালের ডাকা শোনা যাচ্ছে, আজকে অনেক উন্নত হয়েছে। এদিক দিয়ে একটা রাস্তা ছিল, এদিক দিয়ে একটা রাস্তা ছিল। তো এখানে আমাদের মোটামুটি কত 10 থেকে 15-20 বিঘার মতো জমি আছে আর কি। এই জমিতে বার্সাটাইল চাষ হইতো, ধান চাষ হইতো, মটরশুঁটি হইতো, খেসারি কালাই হইতো, ভুট্টাও হইতো, কাউন হইতো, চিনার চাষ হইতো। তো মূলত তখন আসলে সার ছিল না, সেটা আমি বলতেছি 73, 74, 75, 76, 77-এর কথা। তো আমি এই এলাকা থেকে চলে গেছি 1982 সাল পর্যন্ত। আমি এখানে অধ্যয়নরত ছিলাম বা স্কুলের ফাঁকে ফাঁকে এখানে আসতাম। এখানে আমাদের বড় ঘর ছিল, গোয়ালঘর ছিল, সেখানে গরু পালতাম আমরা 20 থেকে 25টা, ছাগলও ছিল। এগুলোর যে জৈব সার ছিল, যেখানে এখানে ঘর তুলতাম সেখানে আবাদি জমির জন্য সারের ব্যবস্থা করা হতো। তো এখানে এনজয় করতাম, সারাদিন পড়ালেখা এখানে করতাম, সিম সিদ্ধ করতাম, অনেক সময় মটরশুঁটি ভাজতাম, মাটির পাতিলে খেতাম। আর পাশের যে নদীটা ছিল এখানে গোসল করতাম, এখানে নামাজ পড়তাম। বা এদিক দিয়ে তালুকপাড়া বাজারে যেতাম, আবার বেলতুলি বাজারে যেতাম। তো দৈনিক আমার সে সময়ে 6 থেকে 7 কিলোমিটার হাঁটা লাগতো পড়াশোনার জন্যই। আজকে গাড়ি হয়েছে, অনেকেই বাড়ি হয়ে গেছে, অনেক আধুনিক হয়েছে, বিদ্যুৎ ছিল না। তখন আসলে আগুন জ্বালানো হয়তো কেরোসিনের কফিবাতি বা হেরকেন ছিল, আর কিছু কিছু ক্ষেত্রে নাড়া ছিল আর কি, নাড়া দিয়ে আমরা আগুন জ্বালাইতাম। তো আজকে এখানে সুদীর্ঘ আমি যদি ধরি 82 সাল বা 81 সাল, আজকে আমার দ্বারায় 46-47 বছর আল্লাহ পাক জীবিত রাখছে। আমি এখানে আসছি আমার বাপের উত্তরাধিকারী জমিতে। খুব ভালো লাগলো, এনজয় করলাম। এখানে আজকে ভুট্টার চাষ বা এখানে মটরশুঁটি এবং কাঁচামরিচ, পেঁয়াজ, লাউ গাছ, অনেক সবজির গাছ আছে, দেখে আমি আনন্দিত। আজ সকালে আমরা নাস্তা করছি বা এখান থেকে ক্ষেত থেকে লাউ, তারপরে পেঁয়াজ, বেগুন এগুলো নিয়ে গেছে। আজ আমার সাথে আমার ভাই আসছিল, আমার নাতিরা আসছিল, সবাই এখানে ভিজিট করলাম। তো এখন আজানের সময় হয়েছে, আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ পৃথিবীটা কেমনভাবে সৃষ্টি করছে, আসলে কই থেকে কই যেতে হয় বলা যায় না। চাকরি করতে হইলো, চাকরির জীবনে চাকরি করলাম, কিন্তু আসলে এটা একটা এনজয় ছিল, মানুষের সেবা দিছি। কিন্তু চাকরি না করলেও যে জমি জমা আল্লাহ পাক ছিল, সেটা চাষবাস করলেও খারাপ হতো না। আল্লাহ যেভাবে চায় সেভাবেই মানুষকে বেঁচে থাকতে হয়। তো সাধারণত এই মাটিতে দাঁড়ায় আমার পিতা মাতার কথা, আমার দাদা দাদির কথা, আত্মীয় স্বজনের কথা সবই মনে পড়তেছে। এক সময় বাবার সাথে নির্বিঘ্নে একজন ক্ষেতের শ্রমিক হিসেবে কাজ করতাম, ভালো লাগতো। বাড়ি থেকে ভাত আসতো, খেতাম। আবার এই নদীর পানিতে গোসল করতাম, এখানেই নামাজ পড়তাম, এখানে নৌকা ছিল, আর এখানেই গাভীর দুধ খাইতাম। সব কিছু মিলে ভালোই ছিলাম। তো এই বক্তব্য যারা শুনবেন, মানুষের জীবন কতই হতবাক। আমি ভাবি নেই যে আসলে এই একজন কৃষক মানুষের ছেলে বা গ্রামে বসবাস করে কৃষিকাজ করে উচ্চশিক্ষা নেওয়া বা সরকারি চাকরি পাওয়া একসময় আশা হয় না। 1976-এ যখন এখানে একটা মোটর সাইকেল আসছিল, আমার স্মৃতি মনে পড়ে। আমি আমার ভাইকে বলছিলাম যে সে ছিল একজন সেকশন অফিসার পানি উন্নয়ন বোর্ডের। একটা ভাঙা গাড়িও নিয়ে আসছিল। তখন আমি ভাবছিলাম, আমার ভাইকে বলছিলাম যে ভাই এরা কারা, ওরা বলছে যে যারা ইঞ্জিনিয়ারিং করে। তো আমার কাছে খুব ভালো লাগছিল, সেটাই বাস্তব জীবনে হইলো। কিন্তু মূলত এই সুন্দর জায়গা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে দূরে সরে ঢাকা বা ভিন্ন দেশের যানজীবনেই বসবাস করলাম। আজ বয়স 60 ঊর্ধ্ব বা 60-এর কাছাকাছি এই অবস্থায় চলতেছে। তো সবাই আপনারা ভালো থাকবেন আশা করি, এবং দোয়া চাই সবার কাছে, সুস্থ জীবন এবং ইমানের কামনা করি। আমিন।